আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মার অন্যতম পবিত্র মাস রমজান। এ মাসে রোজা পালন প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক ও মুকিম মুসলিমের জন্য ফরজ। কিন্তু দীর্ঘ সফর বা দূরপাল্লার ভ্রমণে পথের ক্লান্তি, সময়ের অমিল এবং খাবার ও বিশ্রামের অসুবিধার কারণে রোজা রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ইসলামী শরীয়ত এই বাস্তবতা বিবেচনা করে মুসাফিরদের জন্য কিছু শিথিল বিধান নির্ধারণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। সফরের সময় মুসাফির রোজা না রাখলেও বৈধ, তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখা উত্তম। অতিরিক্ত ক্লান্তি বা অস্বস্তির কারণে যদি রোজা না রাখা হয় তখন পরে কাজা রোজা করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রোজা রাখে সে উত্তম কাজ করেছে, আর যে রাখেনি সে স্বাভাবিক ছাড়পত্র পেয়েছে। এদিকে ইসলামে সফরের সময় অস্বাভাবিক ক্লান্তি বা অসুবিধা হলে রোজা রাখার চেষ্টা করা মাকরুহ। এই ক্ষেত্রে পরবর্তীতে কাজা রোজা রাখা প্রয়োজন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রোজা রাখে সে উত্তম কাজ করেছে, আর যে রাখেনি সে অবকাশ গ্রহণ করেছে। তবে যদি মুসাফির সফরের সময় রোজার নিয়ত করে রাখে তবে তা আর ভাঙা যায় না। ভাঙলে গুনাহ হবে, তবে কাফফারা প্রয়োজন নেই, শুধু কাজা যথেষ্ট। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি পিপাসার কারণে জীবন বিপন্ন হয় তখন রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে কাজা করবে। যদি সফরের কারণে রোজা রাখতে পারেনি তবে দিনের শেষে মুকিম হয়ে যায়, তাহলে দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকবে। পরবর্তীতে অবশ্যই কাজা রোজা পালন করতে হবে। ইব্রাহিম নাখাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, মুসাফির খাওয়ার পর মুকিম হলে দিনের বাকি সময়ে রোজা পালন করবে এবং পরে কাজা সম্পূর্ণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সহজ, দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো। সকাল, সন্ধ্যায় এবং রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। এতেই বোঝা যায় ইসলাম কঠোরতার ধর্ম নয়, এটি সহজ ও বাস্তবসম্মত জীবনযাপনের পথ।